হ্যালো এভরিওয়ান, সবাইকে আজকের এই স্পেশাল লাইভে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আজকে আমাদের এই লাইভে জয়েন করতেছো, তোমাদের সবার জন্য আজকের এই লাইভটা অনেক স্পেশাল। কারণ ক্লাস 5 থেকে ক্লাস 10-এর পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আজকের এই স্পেশাল লাইভ এবং আজকের এই লাইভ জুড়ে থাকতেছে প্রায় 15 লক্ষ টাকার পুরস্কারের একটা অ্যানাউন্সমেন্ট। কিভাবে পাবা এই পুরো প্রসেস জুড়ে আজকের এই লাইভে আমরা কথা বলবো। আর কি থাকছে আপু? শুধু কি 15 লক্ষ টাকা? তোমাদের জন্য থাকছে স্পেশাল ট্রফি। ওকে, স্পেশাল ট্রফির পাশাপাশি আমি যতটুকু জানি আরো অনেক কিছু আছে। কি কি থাকছে? আরো থাকছে স্পেশাল কিছু গিফট। এতগুলো গিফটস, আমার কিন্তু লোভ লাগতেছে যে আমি যদি স্টুডেন্ট হতাম তাহলে আমার এই গিফটগুলো দরকার হতো। সো আজকে ট্রফি, লাইভ এবং এই 15 লক্ষ টাকার প্রাইজ মানি নিয়ে সকল কিছু আলোচনা করব তোমাদের সাথে। সো চলো তো দেখি আমাদের এই পুরো ক্যাম্পেইন জুড়ে, যে মার্ক অ্যাক্টিভ স্কুল ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন জুড়ে কি কি থাকতেছে। আচ্ছা, তোমরা এখন অনেকেই চলে আসছো। কাইব ভাই একটু কমেন্ট করি আমরা যে কারা কারা আসছে এবং কারা কারা কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন করেছো, এটা একটু আমাদেরকে জানিয়ে দাও। আমাদের সাথে নাসরিন আক্তার আছে, তামান্না ইয়াসমিন আছে, সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম স্যার এবং ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইউটিউবে আমাদের সাথে অনেকেই জয়েন করেছে। বাই দ্য ওয়ে, ক্লাস 5 to 10 সকল স্টুডেন্টস আজকের এই লাইভটা শেয়ার করে দাও, বিকজ আজকের এই লাইভটা শেয়ার করে দিলে তোমাদের জন্য কিন্তু আরো একটা গিফট থাকতেছে, একটা 10 মিনিট স্কুলের পক্ষ থেকে স্পেশাল টি শার্ট। ওকে, তো তোমাদের ক্যাপ্টেন একটু আগে যে টি শার্টটা পরে আসছিল ওরকম একটা টি শার্ট তোমরা পেয়ে যাবে। তো এই যারা যারা আজকে এই লাইভটাতে জয়েন করতেছো, তোমরা সবাই তোমাদের টাইম লাইনে আজকের এই লাইভটাকে শেয়ার করে দাও, টি শার্ট পেতে হবে কিন্তু। আচ্ছা ওকে, এখন তোমরা অনেকেই কনফিউজড হয়ে গিয়েছো যে তোমরা কারা কিভাবে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, সেটাই কিন্তু আমি আজকে তোমাদেরকে বলবো। তোমাদের মধ্যে যারা ক্লাস 5 to 6 আছে তারা কিন্তু এই প্রতিযোগিতায় জুনিয়র লেভেল সেগমেন্টে অংশগ্রহণ করতে পারবে। আর তোমাদের মধ্যে যারা ক্লাস 7 থেকে 8 এর মধ্যে আছো তারা কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে অংশগ্রহণ করতে পারবে। আর যারা সবচেয়ে একটু বড় আছো, মানে ক্লাস 9 থেকে 10, তারা কিন্তু আমাদের সিনিয়র লেভেল সেগমেন্টের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এখন তোমাদের আবার প্রশ্ন আসতে পারে যে আপু, প্রতিযোগিতাও তো বুঝলাম, কিন্তু আমি এই প্রতিযোগিতায় কি কি বিষয়ের উপরে পরীক্ষা দিব এবং কিভাবে ভালো মার্কস পাবো? সো আমি যদি একটু পরের স্লাইডে যাই কাইফ, যে তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রতিযোগিতায় কোন কোন বিষয়ের উপরে তোমাদের পরীক্ষা হবে। যেহেতু একটু পড়াশোনার ব্যাপার চলে আসছে, আমার মনে হচ্ছে যে তোমাদের টিচারকে যদি আমি একটু ফ্লোর দেই যে পড়াশোনার ব্যাপারটা আসলে টিচারই ভালো বলতে পারবেন। সো তোমাদের কোন কোন বিষয়ের উপর কেমন পরীক্ষা হবে জিনিসটা কিন্তু তোমাদের কাইব ভাইয়া তোমাদেরকে বুঝিয়ে দিবে। ওকে, সো আপুকে আমি থ্যাংক ইউ দিচ্ছি প্রথমত এত সুন্দর করে তোমাদেরকে বোঝানোর জন্য। তো তোমরা তো বুঝতে পারলা যে তোমাদের 3টা লেভেল আছে, ক্লাস 5, 6, 7, 8 এবং ক্লাস 9 আর 10। সো তুমি কোন বিভাগের মধ্যে পড়তেছো, ক্লাস 5 নাকি 6 নাকি 7 নাকি 8, সেগুলো আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও। আর তোমার ফ্যামিলির মধ্যে যদি এমন কেউ থেকে থাকে যে আমাদের এই কোনো ক্যাটাগরিতে পড়তেছে, তাকে একটু কমেন্টে মেনশন করে দাও, বিকজ আমরা চাই বাংলাদেশের সকল স্টুডেন্টস ক্লাস 5 থেকে 10 সবাই একসাথে আমাদের সাথে এই ক্যাম্পেইনে যেন পার্টিসিপেট করে। সো এই ক্যাম্পেইনে তোমাদের কোন কোন সাবজেক্টের উপরে ডিপেন্ড করে এক্সাম দিতে হবে আমরা এখন সেটা দেখব। সো আমাদের এখানে টোটাল 5টা বিষয়ে এক্সাম হচ্ছে। কয়টা বিষয় ভাইয়া? এটা একদম মাথায় ঢুকায়নি, 5টা বিষয়। তোমাদের ক্লাস ভিত্তিক যে বইগুলো থাকবে, ইংরেজি, ম্যাথ, সায়েন্স, এগুলো তো বেসিক একদম, আমাদের ক্লাস 5 to 10 সবারই এইটা আছে। স্পেশাল আরো 2টা সাবজেক্ট আছে, একটা হলো আইকিউ, ওকে, ইন্টেলিজেন্স বেসড কোশ্চেন, এন্ড দেন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা সবাই জানি চ্যাট জিপিটি সম্পর্কে, গ্রক সম্পর্কে, ডিপসিক সম্পর্কে, napkin.ai এবং অনেক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আমাদের লাইফকে ইজি করার জন্য আমরা ব্যবহার করতেছি ডে টু ডে বেসিসে। সো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তোমাদের জন্য কোশ্চেন্স থাকবে। এখন কথা হলো যে ভাইয়া কোথায় কিভাবে পার্টিসিপেট করব, কিভাবে আমি এখানে এনরোল করব, সকল কিছু ভাইয়া আজকে তোমাদেরকে দেখিয়ে দেব, ঠিক আছে? সো এইবার আমাকে বলো যে তোমাদের লেভেলগুলো তোমরা বুঝতে পারছো নাকি? এইচএসসির জন্য কিন্তু আমাদের কোনো কিছু এখন পর্যন্ত নাই। আজকের এই লাইভটা, আমি আবার বলতেছি, আজকের এই লাইভটা তোমরা যারা যারা শেয়ার করবে তারা সবাই কিন্তু আমাদের পক্ষ থেকে পেয়ে যেতে পারো টি শার্ট। বাই দ্য ওয়ে, লাকি 5 জনই পাবে আমাদের পক্ষ থেকে টি শার্ট। সো এখনই যারা যারা লাইভে জয়েন করতেছো সবাই আজকের এই লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে?
তো আমরা কোন কোন বিষয়ে প্রশ্ন হবে এইটা বুঝে গেছি। ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এআই নিয়ে কিন্তু অনেক চিন্তা ভাবনা। ভাইয়া সিলেবাস কি থাকবে সকল কিছু বলে দিব ভাইয়া, কোনো টেনশন নাই। কোন জায়গায় সিলেবাস থাকবে, কি থাকবে এন্ড অল দ্যাট সব কিছু বলে দিব। বাট একটা জিনিস একটু এনশিওর করতে হবে, পার্টিসিপেশন ইজ মাস্ট। সবাইকে পার্টিসিপেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো যে ভাইয়া আমরা পার্টিসিপেট করব, বাট এই কম্পিটিশনটা তোমাদের কিন্তু 3টা রাউন্ডে হবে, ঠিক আছে? প্রথম রাউন্ড হবে অনলাইন রাউন্ড। তোমরা অনলাইনে কোথায় গিয়ে রেজিস্ট্রেশন করবা, কিভাবে লগ ইন করবা, কিভাবে তোমরা তোমাদের পুরো ইন্টারফেসটা দেখবে এবং কিভাবে তোমরা এক্সামগুলো দিবা, সে সকল কিছু আজকে আমি একটু পরে দেখাই দিব। দেন আমাদের থাকবে ডিভিশনাল রাউন্ড। সো তুমি কিন্তু অনলাইন রাউন্ড পাস করার পর বা হলে অনলাইন রাউন্ড কমপ্লিট করার পর তুমি ডিভিশনাল রাউন্ডে যাবে। ইটস লাইক আ গেম। আমরা গেমে যেমন ফার্স্ট লেভেল কমপ্লিট করলে সেকেন্ড লেভেলে যাই, সিমিলারলি কিন্তু তোমাকে অনলাইন লেভেল কমপ্লিট করে তুমি ডিভিশনাল লেভেলে যেতে পারবা। অ্যান্ড থার্ড হবে আমাদের গালা রাউন্ড, অ্যান্ড এই গালা রাউন্ডটা হবে অফলাইনে। মানে তুমি ফর দ্য ফার্স্ট টাইম যদি আমাদের সাথে কখনো তোমার দেখা না হয়ে থাকে, আমাদের সাথে তোমাদের দেখা হবে এই গালা রাউন্ডে। ওকে, সো 3টা লেভেল গেম, ইটস এ গেম। সো গেমের 3টা লেভেল থাকবে, অনলাইন রাউন্ড, ডিভিশনাল রাউন্ড অ্যান্ড গালা রাউন্ড, ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড বাই দ্য ওয়ে আজকের এই লাইভটা তোমরা যারা যারা শেয়ার করবে তারা তারা কিন্তু পেয়ে যাবে মার্কস অ্যাক্টিভ স্কুল জিনিয়াস পাওয়ার্ড বাই 10 মিনিট স্কুল প্রেজেন্স। এই সুন্দর টি শার্টটা আই উইশ আমি ক্লাস 5 to 10 এর একটা স্টুডেন্ট হইতাম। আই উইশ আবার যদি আমি ওই আমার স্কুল লাইফে ফিরে যেতে পারতাম, তাহলে কিন্তু আমি এই টি শার্টটা পাওয়ার জন্য আজকের এই লাইফটা যতবার ইচ্ছা ততবার আমি শেয়ার দিতাম, যাতে অ্যাটলিস্ট আমার নামটা থাকে যে হ্যাঁ আমি কি করছি, আমি শেয়ার দিছি এবং আমি টি শার্টটা পাইছি। আমি কিন্তু এখনো দেখতেছি শেয়ারের সংখ্যা অনেক লো। সো লেটস মেক আ রেকর্ড যে আজকের আমরা এই লাইভ সেশনটা বা এই স্পেশাল লাইভটা এত পরিমাণ শেয়ার করব যে যেন 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সবাইকে টি শার্ট দিতে বাধ্য হয়। ওকে, সো আমি দেখতে চাই যারা যারা শেয়ার করছো তারা সবাই শেয়ার একটু ডান লিখবা। যারা যারা শেয়ার করছো তারা সবাই একটু শেয়ার ডান লিখো। তোমাদের সকল ধরনের কনফিউশন আমি ক্লিয়ার করব, ঠিক আছে? এখন কথা হলো যে ভাইয়া আমরা অনলাইন রাউন্ডে যে এক্সামটা দিব এখানে কি কি থাকতেছে একদম ক্লিয়ার আমরা সবকিছু তোমাদের জন্য নিয়ে আসছি। প্রথমে আমাদের সাবজেক্ট থাকবে কয়টা? আমাদের সাবজেক্ট থাকবে ইংরেজি, ম্যাথ, বিজ্ঞান এবং কি আইকিউ, ঠিক আছে? এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও আমাদের কোশ্চেন থাকবে। দেন ওটা কিন্তু পরবর্তীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যে কোশ্চেনগুলো থাকবে এটা কিন্তু পরবর্তীতে থাকবে। ওকে, আচ্ছা, দেন আমাদের টাইম লাইনটা কি, মানে সময়সীমা কখন থেকে এটা স্টার্ট, এটা কিন্তু আমাদের 3রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে আমাদের অনলাইন রাউন্ডটা। কবে থেকে চলবে দেখো, 3রা সেপ্টেম্বর থেকে আমাদের 18ই সেপ্টেম্বর পর্যন্ত এই পুরো আমাদের অনলাইন রাউন্ডটা চলবে, যেটা আমরা রাউন্ড 1 হিসাবে জানি। যাদের জন্য থাকবে সবার জন্য উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। তুমি ক্লাস 5, 6, 7, 8, 9, 10 যেই হও না কেন সবার জন্য কি থাকবে, উন্মুক্ত থাকবে। বাট তোমার লেভেল অনুযায়ী প্রশ্ন থাকবে। তোমরা এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া ক্লাস 5 এর একটা বাচ্চার যে প্রশ্ন আসবে ক্লাস 10 এর বাচ্চারও কি সেম প্রশ্ন আসবে? না, তোমরা যখন রেজিস্ট্রেশন করবা তখন কিন্তু তোমাদের মানে কোন ক্যাটাগরির প্রশ্ন আসবে এগুলো কিন্তু ক্যাটাগরাইজ করে আলাদা করে ফেলা হবে। আচ্ছা, মোট নম্বর থাকবে কত? 50 মার্ক থাকবে, ঠিক আছে? সো কত মার্ক থাকবে, কত ভিতরে কত পেতে হবে, এগুলো ইটস লাইক এ কম্পিটিশন। সো কম্পিটিশনে কিন্তু হাইয়েস্ট মার্ক পাওয়াটা ইম্পর্টেন্ট, উপরের দিকে থাকাটা। আচ্ছা, নেগেটিভ মার্কিং, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.5 মার্ক কাটা যাবে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, 0.5 মার্ক। মনে করো তুমি 2টা উত্তর দিছো, ঠিক আছে? তুমি 2টা ভুল উত্তর দিছো, তোমার কিন্তু 1 মার্ক কাটা যাবে। তুমি 2টা ভুল উত্তর দিলে একটা রাইট অ্যান্সার কাটা যাবে। তুমি মনে করো 50টার মধ্যে থেকে 5টা ভুল উত্তর দাগাইছো, তাহলে প্রতি 2টার জন্য 1 মার্ক করে কাটা যাচ্ছে। তোমার 5টা ভুল উত্তরের জন্য কত কাটা যাবে? 2.5 মার্ক কাটা যাবে। ক্লিয়ার? সো প্রতিটা নেগেটিভ মার্কের জন্য 0.5 করে কিন্তু আমাদের কাটা যাবে। সো ভুল উত্তর দেওয়ার আগে বা কনফিউজ থাকলে ওটা কিন্তু স্কিপ করাটাই বেটার। তারপর হলো মোট কুইজ সেট কয়টা থাকবে? 5 সেট কুইজ থাকবে। ওই যে আমরা দেখলাম 5টা সাবজেক্ট, ওই অনুযায়ী 5 সেট প্রশ্ন থাকবে। কুইজ আনলকের পদ্ধতি কি? একটি কুইজ সাবমিট করলে পরবর্তী কুইজ আনলক হবে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা তো অনেকে ছোটবেলা থেকে গেম খেলছি না, আমরা ক্যান্ডি ক্রাশ খেলছি। তো ক্যান্ডি ক্রাশে কি হয়, লেভেল 1 কমপ্লিট করলে লেভেল 2 তে যায়, লেভেল 2 কমপ্লিট করলে লেভেল 3। সো এইখানে কিন্তু সেম থাকবে আমাদের। তুমি যদি লেভেল 1 কমপ্লিট করো লেভেল 2 আনলক হবে, লেভেল 2 আনলক করলে লেভেল 3 আনলক হবে, এন্ড এভাবে লেভেল 4 আনলক করলে লেভেল 5। সো আমাদের কিন্তু 5টা সেট। ওকে, 5টা সেট। তুমি যদি কোনো একটা স্কিপ করো তুমি কিন্তু ডিসকোয়ালিফাইড, ঠিক আছে? তুমি কিন্তু আর পরবর্তী রাউন্ডগুলোতে আমাদের সাথে যেতে পারবা না। আচ্ছা, সো ডিসকোয়ালিফায়ার শর্ত কি?
যেহেতু কম্পিটিশন, ডিসকোয়ালিফায়ার তো একটা শর্ত থাকবে। ডিসকোয়ালিফায়ার শর্ত, কোনো একটি কুইজ মিস করলে, এই যে যেরকম তোমাদেরকে বললাম 5টা কুইজ 5টা লেভেল, কোনো একটা লেভেল যদি তুমি কমপ্লিট না করো তাহলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাইড, তুমি কিন্তু পরবর্তী রাউন্ডে যেতেই পারতেছো না। ঠিক আছে, পরবর্তী রাউন্ডে কি করতেছো না, যেতেই পারতেছো না। আচ্ছা, সো পুরো জিনিসটা কিন্তু আমরা অলরেডি তোমাদেরকে কি করছি, বুঝিয়ে দিছি। ঠিক আছে, যে আমাদের 3টা রাউন্ড হবে, 3টা লেভেল আছে, ক্লাস 5-6 এর জন্য একটা লেভেল। ঠিক আছে স্যার, আপনাদের অনলাইন কোর্সে ভর্তি না হলে কি এইটা পার্টিসিপেট করা যাবে? হ্যাঁ, আমাদের অনলাইন কোর্সে ভর্তি না হলেও পার্টিসিপেট করা যাবে, বাট তোমাদের জন্য কিন্তু আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি অনলাইন ব্যাচও আছে। সো তুমি কিন্তু চাইলে আমাদের সাথে তখনও জয়েন করতে পারো। সো ওগুলো নিয়ে কথাবার্তা আমরা বলবো। সো এইটা হলো আমাদের পুরো প্রসেস। কারো যদি কোনো কনফিউশন থাকে আমাদেরকে তোমরা জানাবা ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্টস গ্রুপটাতে। ঠিক আছে, কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে আমাদেরকে সেখানে জানাই দিবা। এখন কথা হলো যে ভাইয়া, অনলাইন রাউন্ড বুঝলাম, ডিভিশনাল রাউন্ডে কি থাকতেছে? ঠিক আছে, প্রতিটা লেভেলে কিন্তু একটু একটু হার্ড হইতে থাকবে, কমপ্লেক্সিটি একটু একটু বাড়তে থাকবে। ডিভিশনাল রাউন্ডে আমাদের জন্য থাকতেছে বাংলা, ইংরেজি, ম্যাথ, বিজ্ঞান, আইকিউ বেসড কোশ্চেন, মানে ছোট ছোট ম্যাথস অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো তোমাদের জন্য কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে আমরা একটা স্পেশাল পিডিএফ তোমাদেরকে প্রদান করে দিব, যেটা তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে জানতে অনেক বেশি হেল্প করবে। সো এটা কিন্তু সবাই ডাউনলোড করে রাখবা। কিভাবে, সবকিছু বলে দিচ্ছি, সবকিছু বলে দিচ্ছি। আচ্ছা, যাদের জন্য আমাদের ডিভিশনাল রাউন্ডটা কাদের জন্য? যারা অনলাইন রাউন্ডে বিজয়ী হবে। তুমি যদি কখনো লেভেল 1 কমপ্লিট না করতে পারো, তুমি কিন্তু লেভেল 2 তে যাইতে পারবা না গেমসের ক্ষেত্রে। ওই লেভেল 1টা কমপ্লিট করে লেভেল 2 তে যেতে হবে। সো যারা যারা আমাদের অনলাইন রাউন্ড কমপ্লিট করবে তারা তারাই আমাদের ডিভিশনাল রাউন্ডে যেতে পারবে। এখানেও আমাদের 50 মার্ক এবং সিমিলারলি প্রতিটি ভুল উত্তরের জন্য 0.5 করে কাটা, তার মানে 2টা ভুল উত্তর গেলে 1 মার্ক তোমাদের কাটা যাবে। সো আমাদের ডিভিশনাল রাউন্ড শেষ। নেক্সট হলো আমাদের হুইচ ইজ মানে যেটা আমাদের অনেক বড় একটা গ্র্যান্ড ইভেন্ট হবে, সেটা হলো গালা রাউন্ড। গালা রাউন্ডটা হবে আমাদের অফলাইনে, বাট কোথায় হবে এটা আমরা এখনো রিভিল করব না, বিকজ আমাদের এখনো লম্বা একটা টাইম আছে। অনলাইন রাউন্ড হবে, ডিভিশনাল রাউন্ড হবে, দেন আমাদের গালা রাউন্ডটা হবে। ঠিক আছে, এখন কথা হলো যে ভাইয়া, ইংরেজি এখানেও কি আমাদের সেম টাইপের এক্সাম হবে? সেম টাইপের বলতে একটু চেঞ্জ হবে। ইংরেজি, ম্যাথ, বিজ্ঞান, আইকিউ এবং এআই এবং 25% প্রম্পট বেসড। প্রম্পট বেসডটা কি দেখো, তুমি যদি এআই কে কিছু জিজ্ঞাসা করো, ওই জিজ্ঞাসারও কিন্তু একটা ধরন আছে। তুমি কত সুন্দর করে জিজ্ঞাসা করতে পারতেছো। তোমাদেরকে এআই সম্পর্কে জানতে আমরা যেই ফ্রি পিডিএফটা প্রদান করব, ওইখানে কিন্তু আমাদের সকল কিছু ক্লিয়ারলি লেখা থাকবে, যে কিভাবে একটা প্রম্পট লিখতে হয়, একটা প্রম্পট কত সুন্দর করে গুছিয়ে দিলে কত সুন্দর করে উত্তর আসে, সকল কিছু এই প্রম্পটের ভিতরে তোমরা ওই পিডিএফটার ভিতরে বুঝতে পারবা। সো প্রম্পট কত সুন্দর করে তুমি দিতে পারো, ওইটার উপরে কিন্তু 25% মার্ক তোমাদের থাকবে। অ্যান্ড যাদের জন্য, যারা গালা রাউন্ডে আমাদের সেরা শিক্ষার্থী হবে তাদের জন্য থাকতেছে। সো পুরো প্রসেসটা কিন্তু অলরেডি বলে ফেলছি, যে আমাদের ক্লাস 5-6 এর জন্য প্রথম, 7-8 এর জন্য সেকেন্ড স্টেজ, অ্যান্ড 9-10 এর জন্য পরবর্তী স্টেজ। 3টা রাউন্ডে হবে আমাদের এই গেমটা, অনলাইন রাউন্ড, ডিভিশনাল রাউন্ড অ্যান্ড গালা রাউন্ড। আবারও বলতেছি, কারা কারা পার্টিসিপেট করতে পারবে? পুরো বাংলাদেশের ক্লাস 5, 6, 7, 8, 9 সবাই পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, অ্যান্ড তোমার লেভেল অনুযায়ী বা তোমার ক্লাস অনুযায়ী কিন্তু তোমার কোশ্চেনটা হয়ে থাকবে। ঠিক আছে, আচ্ছা, অ্যান্ড তোমাদের সবার জন্য কি থাকতেছে? আমাদের পক্ষ থেকে কিন্তু মার্কস অ্যাক্টিভ স্কুল, তোমার জিনিয়াস, ঠিক আছে, মার্ক অ্যাক্টিভ স্কুল জিনিয়াস আমাদের টি শার্ট থাকতেছে 10 মিনিট স্কুলের পক্ষ থেকে। সো এই টি শার্টটা কিন্তু তোমরা পেয়ে যেতে পারো, অ্যান্ড অনেক অনেক গিফট পেয়ে যেতে পারো। তাই এখন এই লাইভটাকে শেয়ার করে দাও, আমি দেখতে চাই কারা কারা শেয়ার দিচ্ছে। আমি চাই আজকে একটা রেকর্ড হোক শেয়ারে। আমি চাই আজকে বাংলাদেশের যতগুলো স্টুডেন্ট আছে, আই গেস আমাদের জন্য যেন টাফ হয়ে যায় যে আমরা কাকে শেয়ার দিব, কাকে আমরা টি শার্ট দিব, কাকে দিব না, এগুলো নিয়ে যেতে আমরা নিজেরাই কনফিউজড হয়ে যাই। ঠিক আছে, আমি মাত্র আসি, যারা যারা মাত্র আসছো তারা একটু, ভাইয়া ডিস্ট্রিক্ট লেভেলের জন্য কত মার্ক পেতে হবে? দেখো, এটা একটা কম্পিটিশন, সো ট্রাই করবা অলওয়েজ বেটার মার্ক পাওয়ার। এখানে কোনো বেঞ্চমার্ক নাই। ঠিক আছে, এখানে কোনো বেঞ্চমার্ক নাই। সেম আজকের লাইভটা কারা কারা শেয়ার করছো জানাও, আমাকে একটু জানাও লাইভটা কে কে শেয়ার করছো। আমি এখনো দেখতে পাচ্ছি কিন্তু আমাদের অলমোস্ট 300+ স্টুডেন্টস আমাদেরকে দেখতেছে। সো যারা যারা আছো তারা সবাই লাইভ বাটনটাকে, লাইভের পাশে দেখো শেয়ার বাটনটা আছে, শেয়ার বাটনে ক্লিক করো। শেয়ার বাটনে ক্লিক করলে কিন্তু এই সুন্দর একটা মার্কস অ্যাক্টিভ স্কুল জিনিয়াস পাওয়ার্ড বাই 10ms, এই সুন্দর একটা টি শার্টটা তোমার কাছে চলে যাবে।
ঠিক আছে, আমাদের পক্ষ থেকে তোমার সাথে কন্ট্যাক্ট করে তোমাকে এই টি শার্টটা প্রোভাইড করে দেওয়া হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, আমি টি শার্ট চাই। সো যারা যারা টি শার্ট চাও এখনই এখনই শেয়ার করো নিজের ফ্রেন্ডদেরকে জানাও, সবাইকে জানাও যে হ্যাঁ, এত বড় একটা ইভেন্ট হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি ইন বাংলাদেশ। এত বড় একটা ইভেন্ট হচ্ছে, সবাইকে জানাইতে হবে। আচ্ছা, এখন কথা হলো যে ভাইয়া এই 15 লক্ষ টাকা কে কিভাবে পাবে, কত পার্সেন্ট পাবে, বা কত কিভাবে করে দেয়া হবে, তো ঠিক আছে। তো চলো এইটা আগে দেখি। প্রথম কথা হলো আমাদের প্রথম আমরা দেখব যে আমাদের যে লেভেলগুলো আছে, ক্লাস 5-6 একটা লেভেল, 7-8 একটা লেভেল, 9-10 একটা লেভেল, এই লেভেল অনুযায়ী আমরা তোমাদেরকে কি দেবো, এই প্রাইজ মানিগুলো দিয়ে থাকবো। ঠিক আছে, স্কলারশিপ যেটাকে বলি। প্রতিটি বিভাগ থেকে, আমাদের বিভাগ 3টা, খেয়াল করো এখানে কিন্তু কনফিউজড হয়েও না, আমাদের বিভাগ 3টা, প্রতিটি বিভাগ থেকে 7 জন পাবে, মানে 3-7 21 জন, প্রতিটি বিভাগ থেকে 7 জন করে করে পাবে। মনে করো ক্লাস 5-6 এই লেভেলে আছে কতজন, এই লেভেল থেকে পাবে 7 জন, তারপর হলো 7-8 এই লেভেল থেকে পাবে 7 জন, 9-10 এই লেভেল থেকে পাবে 7 জন, টোটাল 3-7 21 জন। এই 21 জন স্টুডেন্ট আমাদের পক্ষ থেকে 25,000 টাকার স্কলারশিপ পাবে। ঠিক আছে, 3-7 21 জন, প্রতিটা লেভেল থেকে 7 জন করে করে আমাদের থেকে পাচ্ছে 25,000 টাকার স্কলারশিপ। সো এটা হলো আমাদের কি স্টেজ, এটা হলো আমাদের থার্ড স্টেজ। আচ্ছা, এরপর আমাদের থাকতেছে যারা আমাদের এটা হলো কিন্তু আমাদের ফোর্থ স্টেজ, যারা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, মানে র্যাঙ্ক 4 থেকে 10th পর্যন্ত যারা হচ্ছে তাদের জন্য এটা। সো যারা থার্ড হচ্ছে তারা কি কি পাচ্ছে, সেম আমাদের যে 3টা লেভেল থাকতেছে 5, 6, 7, 8, 9, 10, প্রতিটা লেভেল থেকে আমরা একজনকে, ঠিক আছে, প্রতিটা লেভেল থেকে, প্রতিটি বিভাগ থেকে একজন করে আমাদের পক্ষ থেকে পাবে 50,000 টাকার স্কলারশিপ। তার মানে লেভেল 5-6 থেকে একজন 50,000 টাকা, 7-8 থেকে একজন 50,000 টাকা, সিমিলারলি 9-10 থেকে। এটা হলো আমাদের থার্ড পুরস্কার। সেকেন্ড পুরস্কারটা আমাদের কি, দেখো যত বড় হচ্ছে তত কিন্তু প্রাইজ মানিটা বাড়তেছে, ঠিক আছে, স্কলারশিপের অ্যামাউন্টটা বাড়তেছে। সিমিলারলি আমাদের যারা সেকেন্ড হবে তারা কি পাবে, তারা আমাদের প্রতিটা লেভেল থেকে সেম একজন করে করে পাবে আমাদের 1 লক্ষ টাকার প্রাইজ মানি। ঠিক আছে, তার মানে 3 জন পাবে, টোটাল 3 জন। এন্ড যারা ফার্স্ট হচ্ছে তারা পাচ্ছে 1.5 লক্ষ টাকার প্রাইজ মানি। কি পাচ্ছে? 1.5 লক্ষ টাকা। ক্যান ইউ ইমাজিন? এই পুরো 15 লক্ষ টাকার স্কলারশিপ আমরা এই স্টুডেন্টদের মাঝে প্রোভাইড করে দিব, বিকজ আমরা তোমাদের জন্য ফর দ্য ফার্স্ট টাইম নিয়ে এসেছি এরকম স্কলারশিপ। ঠিক আছে, বুঝতে পারছো? ডান। এখন কথা হলো প্রতিযোগিতায় কিভাবে অংশগ্রহণ করব। নাও লেটস সি দ্য প্রসেস। আমরা প্রতিযোগিতায় কিভাবে অংশগ্রহণ করব, ঠিক আছে, প্রতিযোগিতায় আমরা কিভাবে অংশগ্রহণ করব আমরা এখন সেইটা দেখব। চলো আমরা কি করব জানো, আমরা চলো একদম ভালোভাবে একদম প্রথম থেকে ওয়েবসাইটে যাই। আমরা গুগলে যাব। কোথায় যাব? গুগলে গিয়ে আমরা লিখব মার্কস অ্যাক্টিভ স্কুল জিনিয়াস। মার্কস অ্যাক্টিভ স্কুল জিনিয়াস, দেখছো? গুগলে গিয়ে আমরা লিখব মার্কস অ্যাক্টিভ স্কুল জিনিয়াস। এটা লেখার পর আমাদের প্রথম যে সার্চ রেজাল্টটা আসবে সেটাতে আমরা সবাই ক্লিক করব। সেটাতে ক্লিক করলে আমাদের এইরকম সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে জয়েন করার মাধ্যমে আমরা আমাদের পুরো এই স্কলারশিপের যে ব্যবস্থাগুলো আছে এগুলোকে আমরা কি করব, এনশিওর করব। এখন কথা হলো ভাইয়া সবকিছু বুঝলাম, আমি জয়েন কিভাবে করব, চলো আগে পুরোটা আমরা একটু দেখি। সো স্কুল থেকে হবে দেশ সেরা জিনিয়াস, আমরা চাই আমাদের স্টুডেন্টই হোক দেশ সেরা জিনিয়াস। সো কে কে হতে চাও ভাইয়াকে একটু কমেন্টে জানাও, এন্ড আজকের এই লাইভটা শেয়ার করে জানাও আমি হতে চাই স্কুলের দেশ সেরা জিনিয়াস। সো আমাদের এখানে রেজিস্ট্রেশন প্লাস নিজেকে যাচাই করে এগুলো নিয়ে আমরা একটু পরে দেখতেছি আরো কি কি থাকতেছে আমাদের। এই পুরো ইভেন্ট নিয়ে তুমি যদি জানতে চাও তাহলে জাস্ট এই ওয়েবসাইটে সেখানে ক্লিক করলে পুরো ইভেন্টের ডিটেইলস তুমি দেখে ফেলতে পারবা। এন্ড এরপরে কি আছে, কিভাবে অংশগ্রহণ করব এই পুরো প্রসেসটা দেখাচ্ছি। প্রথমে রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সেটাও দেখাই দিব, কুইজ দিতে হবে, শিক্ষাবৃত্তি জিতবো। আচ্ছা, সো এখানে আমাদের দেখো প্রথমে তুমি কি করবা, রেজিস্ট্রেশন করবা, অনলাইন রাউন্ড পার্টিসিপেট করবা, দেন বিভাগীয় রাউন্ডে যাবা, দেন গালা রাউন্ড। সিম্পল, ভালোভাবে এক্সাম দিবা, পরবর্তী রাউন্ডে যেতে থাকবা। রেজিস্ট্রেশনের প্রসেসটা দেখাই দিব তোমাদেরকে। দেন আমাদের কি কি থাকতেছে দেখো, কি কি থাকবে, মজার সব গেমস থাকবে, বিষয়ভিত্তিক দক্ষতা, কোন বিষয়ে তুমি কতটা দক্ষ, তুমি কি ইংরেজিতে দক্ষ, ম্যাথে দক্ষ, না এআই নিয়ে দক্ষ, সকল কিছু আমরা এখান থেকে যাচাই করব। এন্ড সবাইকে কিন্তু তাক লাগাইতে হবে। আমাদের মেইন লক্ষ্যটাই হলো পুরো বাংলাদেশের সবচেয়ে জিনিয়াস স্টুডেন্ট কারা আমরা তাদেরকে বের করে আনতে চাই। এন্ড সেরা 30
জন জিনিয়াস জিতবে টোটাল 15 লক্ষ টাকার প্রাইজ মানি আমাদের পক্ষ থেকে। অ্যান্ড প্রথম পুরস্কার 1.5 লক্ষ টাকা, দ্বিতীয় 1 লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার 50,000 টাকা, যেটা অলরেডি তোমাদেরকে ডেসক্রাইব করছি। অ্যান্ড সবাই পুরো বাংলাদেশের সকল জায়গা থেকে আমাদের সাথে পার্টিসিপেট করতে পারবে। অ্যান্ড আমাদের জন্য তোমাদের জন্য কি থাকতেছে, তোমরা তো জানো যে যেহেতু এটা 10 মিনিট স্কুলের পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে, সো সিমিলারলি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিকে একদম টপ নচ করার জন্য জিনিয়াস কি শুধু কম্পিটিশন করেই হয় না, ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে কিন্তু জিনিয়াস হওয়া যায়। অ্যান্ড আমাদের সাথে গত বছর কিন্তু এরকম অনেক প্রায় 1300 জিনিয়াস আমাদের সাথে আমাদের কৃতি শিক্ষার্থী ইভেন্টে ছিল। সো তুমি যদি চাও আমাদের এইবার কৃতি শিক্ষার্থী ইভেন্টে থাকতে, অনলাইন ক্লাসে কিন্তু এই অনলাইন ব্যাচে কিন্তু জয়েন করে তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি তুমি কিন্তু কমপ্লিট করে ফেলতে পারো। সো এই সম্পর্কে যদি তুমি জানতে চাও, কল করো 16910 এই নম্বরে। তুমি 6, 7, 8, 9, 10 যেই ক্লাসেরই হয়ে থাকো না কেন, তোমার জন্য ওয়েট করতেছে আমাদের অনলাইন ব্যাচ। এছাড়া আরো যদি সাধারণ কোনো প্রশ্ন থাকে, এখানে ক্লিক করে তুমি জেনে নিতে পারো। এছাড়াও তুমি আমাদের 16910 তে কল দিয়ে জেনে নিতে পারো আমাদের এই পুরো মার্কস অ্যাক্টিভ স্কুল জিনিয়াস এই পুরো ক্যাম্পেইন সম্পর্কে। এখন কথা হলো যে ভাইয়া আমাদেরকে একদম পুরোপুরি দেখাই দেন কিভাবে রেজিস্ট্রেশন করব, কিভাবে এক্সাম দিব। সো চলো চটজলদি আমরা একটু সেটা দেখাই দিই তোমাদেরকে। আচ্ছা, সো প্রথমে এখানে আমাদের ফোন নাম্বারটা লিখে সাবমিট করতে হবে। সাবমিট করলেই আমাদের কি চলে আসবে, একটা পাসওয়ার্ড লিখুন। আমি মেবি পাসওয়ার্ডটা দেই নাই, কারণ আমি এখন পর্যন্ত কি করি নাই, এখন পর্যন্ত আমি নিজে রেজিস্ট্রেশন করি নাই। চলো আমি একটু রেজিস্ট্রেশন করি তাহলে। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন করলে আমার ফোন নাম্বারটা একটু ঢেকে রাখি। আসে নাই। ওকে, সো পাসওয়ার্ড ভুলে গেছি, দেখি আমাদের কি কি কোড আসে। ডান। আচ্ছা, মনে করো র্যান্ডম একটা পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, ডান। ওকে, এবার আমরা আবার কি করব, আমাদের যেটাকে আমরা পাসওয়ার্ড দিছি সেটাকে আমরা লিখব। এটা কিন্তু একদম সিম্পল, তোমরা সবাই যেরকম করে কোনো গেমের জন্য লগ ইন করো সিমিলারলি ওইভাবে করেই করতে হবে। আচ্ছা, সো আমরা চলে আসলাম। আই গেস আমার রেজিস্ট্রেশনটা হয়ে গেছে। দেখো মজার বিষয় কি, তুমি কোন ক্লাসের, ঠিক আছে, এটা কিন্তু আমরা একটু পরে যাচাই করে নিব। তুমি যখনই লগ ইন করবা, দেখো তোমার নামটা কিন্তু আমার নামটা কিন্তু চলে আসে, এরকম তোমার নামটাও চলে আসবে। আচ্ছা, আমি লগ ইন করলাম। লগ ইন করে আমাদেরকে কি বললো, তোমার অনলাইন রাউন্ড শুরু হচ্ছে। ইয়োর ব্রেইন টেস্ট, তুমি এখান থেকে ব্রেইন টেস্ট দিতে পারো। আচ্ছা, বিভাগীয় রাউন্ডের জন্য আবার মনে হয় আমাদেরকে রেজিস্ট্রেশন করতে বলবো। এই যে এইখান থেকে আমাদের মেইন টেস্ট স্টার্ট। দেখো তোমার নাম দিতে হবে। আমি যদি আমার নামটা লিখি কাইফ, আচ্ছা মোবাইল নম্বরটা লিখি, আবার মোবাইল নম্বর চাচ্ছে। সেম অভিভাবকের নাম চাচ্ছে, আমি র্যান্ডম একটা দিয়ে দিচ্ছি, আসিফ খান, র্যান্ডম একটা দিয়ে দিচ্ছি। অভিভাবকের সাথে সম্পর্ক কি, দিয়ে দিলাম মনে করো বাবা। অভিভাবকের মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, মনে করো অভিভাবকের এনআইডি নাম্বার দিলাম। অনেক কিছু চাচ্ছে এখানে, অভিভাবকের এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার। আচ্ছা, অভিভাবকের মোবাইল নাম্বারটা দিই, কি দেয়া যায়, 0। এনআইডিটা দেয়া কি এখানে বাধ্যতামূলক ক্যাপ্টেন? এনআইডিটা দেয়া কি বাধ্যতামূলক? আচ্ছা আচ্ছা, দিতে হবে। আচ্ছা, এবার আসতেছে কোন শ্রেণীর, আমি দিচ্ছি মনে করো আমি 10ম শ্রেণীর, ঠিক আছে। আচ্ছা, দেখে এনআইডিটা ছাড়া চলে নাকি। তুমি কোন ভার্সন, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, যে কোনো ভার্সন থেকে দিতে পারবা, আবার ইংলিশ মিডিয়াম থেকে দিতে পারো। আমি বাংলা ভার্সন স্টুডেন্ট। তোমার জেলা কি, দেখো অনেক ইনফরমেশন চাচ্ছে, তুমি কোন জেলা থেকে, তুমি কি তোমার জেলার ফার্স্ট হচ্ছ, কোথান থেকে, সবকিছু তুমি এখান থেকে জানতে পারবা। আমি মনে করো কোন জেলা থেকে দিব, মনে করো আমি ফেনী জেলা থেকে দিলাম। তারপর হলো তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি, মনে করো শহীদ জিয়া। তারপর কি করলাম, আমি এখানে যে যে তথ্যগুলো দিয়েছি তা সম্পূর্ণরূপে সঠিক, কিন্তু এখানে আমাদের এনআইডিটা দিতে হবে। সো আমি দেখি আমার এনআইডিটা দিয়ে যতটুকু পসিবল কমপ্লিট করি। আচ্ছা, এনআইডি নাম্বারটা আমি না দেখাই,
ওকে, সো আমার এনআইডিটাও দিয়ে দিছি। আচ্ছা, ডান। দেখো আমরা কয়েকটা ইনফরমেশন দিলাম। কি কি দিলাম দেখো, তোমার নাম মানে তোমার বাবার নাম, তারপর তোমার অভিভাবকের সাথে সম্পর্ক, সকল ইনফরমেশন। এগুলো কিন্তু একদম বেসিক ইনফরমেশন, ঠিক আছে? এগুলো কিন্তু একদম বেসিক। হ্যাঁ, নাম্বার লিখ, কোনো সমস্যা নেই, কল দিও, নাম্বার ব্লক হয়ে থাকবে, কোনো সমস্যা নেই। সো আমাদের এইখানে ইন্টারফেসে ঢোকার পরে রেজিস্ট্রেশনের পরে তুমি কি করবা দেখবা, রেজিস্ট্রেশন যখন যাবে তোমার ইনফরমেশনগুলো তুমি প্রোভাইড করবা, যা যা চাইছে সব কিছু। পাশে তোমার গার্ডিয়ানকে বসা রেখো, বিকজ এনআইডিটা দরকার হবে। সো এই ইনফরমেশনগুলো দেওয়ার পর আসল খেলা শুরু, মেইন গেম এখান থেকে স্টার্ট। দেখো যেমন এই স্টেপ পার করলে তুমি বিভাগীয়তে আসবা, দেন গালাতে আসবা। সো এইখানে তুমি কি করতে পারবা, তোমার যে 5টা টেস্ট আমি বলছি না, যে একটা টেস্টে যদি স্কিপ করো তুমি বাদ, এইখানে তোমার 5টা টেস্ট। তো এখানে আর তেমন কিছু নাই। বাই দ্য ওয়ে এআই, এটা নিয়ে অনেক কথা বললাম না, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তোমাদের জন্য একটা ফ্রি পিডিএফ আমরা তোমাদেরকে প্রোভাইড করব। এই ফ্রি পিডিএফটার ভিতরে এআই নিয়ে সকল কিছু তোমাদের ধারণা দেওয়া আছে, কিভাবে প্রম্পট দিতে হয়, কিভাবে ইমেজ জেনারেট করতে হয়, কিভাবে একটা পুরো সুন্দর করে প্রফেশনাল ওয়েতে টেক্সট লিখতে হয়, সব কিছু এখানে দেওয়া আছে। সো জয়েন করার পর সবার আগের কাজ হলো, গালা রাউন্ডে কিন্তু এআই এবং ডিভিশনাল রাউন্ডে কিন্তু এআই নিয়ে কোশ্চেন থাকবে, সেটাকে আগে ডাউনলোড করে পুরোটা গো থ্রু করতে হবে। তারপর তোমাদের থাকতেছে কি লার্নিং ম্যাটেরিয়াল, যে যে সাবজেক্টের এক্সাম হবে ওই সাবজেক্টগুলোর জন্য কিছু লার্নিং ম্যাটেরিয়াল, যেগুলো থেকে প্রশ্ন আসার পসিবিলিটি আছে, ওগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। এবং দেখো 5, 6, 7, 8, 9, 10 সবার জন্যই কিন্তু আছে। এবং নিজেকে যাচাই করার জন্য মেইন হইলো আমাদের টেস্টটা দিতে হবে। সো যখনই তুমি টেস্ট স্টার্ট দিবা, হ্যাঁ এখনই শুরু করতে চাও, তোমার থেকে সম্মতি নিচ্ছে যে তুমি কি টেস্ট স্টার্ট করতে চাও, তুমি যখনই এখানে ক্লিক করবা, এবার তোমার পুরো দেখো মার্ক অ্যাক্টিভ স্কুল জিনিয়াস অনলাইন রাউন্ড, মানে রাউন্ড 1 যেটা, সেটা চলে আসছে। তোমার যেহেতু তুমি ক্লাস 9, 10 মানে থার্ড লেভেল, এই থার্ড লেভেলের প্রথম রাউন্ড, এই রাউন্ডটা কমপ্লিট করলে রাউন্ড 2 আসবে, দেন রাউন্ড 3, দেন রাউন্ড 4। এই যে রাউন্ডগুলো কমপ্লিট করলে তুমি কি করতে পারবা, এই রাউন্ডগুলো কমপ্লিট যদি তুমি করো, তারপর তুমি যেতে পারবা বিভাগীয় রাউন্ডে। সিমিলারলি বিভাগীয় রাউন্ডে তোমার এক্সাম দিবা 5 সেট, তারপরে তুমি যাবা জাতীয় রাউন্ড বা হলো ফাইনাল বা গালা রাউন্ড, যেটাকে আমরা বলে থাকি। এই হলো আমাদের ফুল প্রসেস। সো সিমিলারলি তুমি তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলো। এন্ড একটা কাজ করতে হবে, যারা যারা রেজিস্ট্রেশন করে ফেলবা তারা তারা কি, এই যে দেখছো এরকম রেজিস্ট্রেশন করার পর এত সুন্দর একটা ইন্টারফেস আসছে না, তোমরা যারা যারা রেজিস্ট্রেশনটা করে ফেলবা তারা সবাই স্ক্রিনশট আমাদের সাথে শেয়ার করবা। কোথায় স্ক্রিনশট আমাদের সাথে শেয়ার করবা? ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্টস এই গ্রুপটাতে তোমাদের স্ক্রিনশটগুলো শেয়ার করবা। আমরা দেখতে চাই আমাদের সাথে পুরো বাংলাদেশের কতজন স্টুডেন্ট আমাদের সাথে কি করতেছে, পার্টিসিপেট করতেছে আমাদের এই মার্কস অ্যাক্টিভ স্কুল জিনিয়াস এই ক্যাম্পেইনে। ঠিক আছে, সো কি করতে হবে, স্ক্রিনশট শেয়ার করতে হবে ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্টস গ্রুপে। আমরা সবাই, সব টিচার কিন্তু ওয়েট করব তোমাদের এই স্ক্রিনশট দেখার অপেক্ষা, কে কে অলরেডি আমার সাথে জয়েন করে ফেলছে। তো সবাই কিন্তু নজর রাখো। এন্ড এই ছিল আমাদের এই পুরো প্রসেস। এবার আমি যদি আবার একটু নুসরাত আপুকে ডাকি যে আপু আমাদের আর কোনো অ্যানাউন্সমেন্ট বা আর কোনো কিছু কি বাকি আছে? নুসরাত আপু। আচ্ছা, আমি এতক্ষণ পিছন থেকে দাঁড়িয়ে কিন্তু তোমাদের সবগুলো কমেন্ট পড়তেছি। তোমাদের মধ্যে সবচেয়ে কমন একটা কমেন্ট আমি দেখতে পাচ্ছি যে আপু আমি যদি না জিতি কি হবে। সো কাইব ভাই অনেকক্ষণ উইনারদের নিয়ে কথা বললো যে তুমি যদি অনলাইন রাউন্ডে জিতো, বিভাগীয় রাউন্ডে জিতো, জাতীয় রাউন্ডে জিতো, তারপরে তুমি 15 লক্ষ টাকা পাবে। কিন্তু তোমরা অনেকেই যে কমেন্টে আমাকে জানাচ্ছ যদি না জিতি কি হবে। তোমরা যদি না জিতো তবুও কিন্তু তোমাদের জন্য আমাদের কাছে গিফট আছে, কারণ তোমরা কিন্তু আমাদের সুপার স্টুডেন্ট। সো তোমাদের জন্য কিন্তু আমরা আমাদের যেই সুপার স্টুডেন্ট কমিউনিটি আছে ওখানে একটা টি শার্ট ক্যাম্পেইন লঞ্চ করেছি, যেখানে বেসিক্যালি তোমরা হচ্ছে কিভাবে জয়েন করবে বা কিভাবে কি করবে সব কিছুই কিন্তু আমি দেখিয়ে দিব। শুধু টি শার্ট না, এই যে আবার কাইব ভাইয়া গিফট নিয়ে চলে আসছে তোমাদের জন্য। এখন থেকে গিফট একদম র্যাপিং করে সবকিছু কিন্তু গিফট রেডি। তো আমি যদি পারতাম আপু, এটা কি পসিবল, আমি আবার ক্লাস 9 এ এক্সাম দিতে পারবো? না না গাইফ, তুমি টিচারই থাকবে। গিফটগুলো শুধুমাত্র আমাদের সুপার স্টুডেন্টদের জন্য। তো এখন আমি একটু তোমাদেরকে যদি দেখাই, আচ্ছা স্লাইডে একটু যাই আগে, ওকে এই পরের স্লাইডটা একদম শেষে। এই যে এটা হচ্ছে যে সেই টি শার্টটা যেটা কিন্তু তোমরা আমাদের সুপার স্টুডেন্ট গ্রুপে জয়েন করার মাধ্যমে পেতে পারো। কিন্তু তোমাদের এখন
কোয়েশ্চেন আসতে পারে যে আপু আমি জয়েন করলাম কিভাবে টি শার্টটা পাবো, সেটাই কিন্তু তোমাদেরকে আমি এখন দেখাবো। সো আমি যদি একটু ওয়েবসাইটে যাই, কাইব ভাইয়া যদি একটু আমাকে হেল্প করে। সো কাইব ভাইয়ের ওয়েবসাইটটাতে একটু যাই, এটা না, আচ্ছা এখানে দেখো, এটা মেবি লগ ইন যেটাতে করেছো সেটা দেখি একটু, ওটাতে জি হ্যাঁ। এখানে কাইব ভাই কিন্তু তোমাদেরকে সব বুঝিয়ে দিয়েছে যে কিভাবে তোমরা হচ্ছে করবে। এখানে তোমরা একটা অপশন দেখতে পারবে, আমি দেখাই তোমাদেরকে একদম নিচে। এখানে ভেবে আমাদের গ্রুপের লিংকটা ওইভাবে করে গ্রুপের দেয়া লিংক না, ব্যাকে যাই, ইয়েস এই যে দেখো, আমরা যখন রেজিস্ট্রেশন করে একদম নিচে চলে আসব, সেখানে তোমরা একটা অপশন দেখতে পারবে, সেটা হচ্ছে টেস্ট ইউর ব্রেন। সো বেসিক্যালি এখানে আমরা কিছু কোয়েশ্চেন দিয়ে রেখেছি, যে কোয়েশ্চেনগুলো দিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারবে। আমি অনেকক্ষণ কিন্তু পিছনে দাঁড়িয়ে কমেন্ট করছি, আপু কি পড়বো ভাইয়া, কি পড়বো, কি পড়ে পরীক্ষা দিব। সো তোমরা যারা এই আমাদের টেস্ট টিউব ব্রেন সেগমেন্টে আমরা কিছু প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো দিয়ে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবা। প্র্যাকটিস করে তোমরা হচ্ছে ফাইনাল রাউন্ড বা অনলাইন রাউন্ডে হচ্ছে পরীক্ষাগুলো দিতে পারবা। সো এখন আমি তোমাদের জন্য একটা এক্সাম দিয়ে দেখাই, এই এক্সামের থ্রুতে কিভাবে সুপার স্টুডেন্ট গ্রুপে তোমরা হচ্ছে আমাদের টি শার্টটা পেতে পারো, সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আপু আপনি কোন ক্লাস কোন লেভেল এক্সাম দিবেন, 5 6 7 8 নাকি 9 10? একটু কমেন্টে বলো তো আমি কোন ক্লাসের এক্সামটা দিব, একটু আর্লি বলো। কাইফ একটু পড়ো তো দেখি। আচ্ছা, আমাদের এখানে একজন প্রশ্ন করছে যে ভাইয়া আমাদের গালা রাউন্ডের আগের রাউন্ডটা কি আমাদের অফলাইন হবে? না, অনলাইন রাউন্ডটা বাসায় বসে দিবা, ডিভিশনাল রাউন্ডটাও বাসায় বসে দিবা, লাস্টে যে গালা রাউন্ড থাকবে ওইটা হবে অফলাইনে, ঠিক আছে, মানে সশরীরে হবে। আচ্ছা 9 বেশি আচ্ছা আসছে, আমি 9 এরটা একটু দেখি, স্টার্ট করি। ওকে এই যে দেখো, এই ইন্টারফেসটা কিন্তু আমাদের অনলাইন ব্যাচের শিক্ষার্থীরা খুবই পরিচিত, কজ ওরা এখানে ডেইলি এক্সাম দেয়, উইকলি এক্সাম দেয়, মান্থলি এক্সাম দেয়। সো এই ইন্টারফেসে তোমরা হচ্ছে তোমাদের পরীক্ষাটা শুরু করবা। বাই দ্য ওয়ে কোশ্চেন মনে হয় লিক হয়ে যাচ্ছে হালকা হালকা। আচ্ছা, উপরে আমরা এই যে পুনরায় এক্সাম শুরু করুন। আচ্ছা এটা মনে হয় আমরা অলরেডি এক্সাম দিয়ে ফেলেছি, একটু ব্যাকে যাই, এটা স্টার্ট করি। এই এক্সামটা আসতেছে না, নিজেকে যাচাই করুন। আচ্ছা আমরা যেটা দিই ওটাতেই হয়ে যাবে। হ্যাঁ আমরা এখান থেকেই দিয়ে ফেলি, কোনো সমস্যা নেই। মেবি আমি আগে একবার প্র্যাকটিস করছিলাম। এক্সাম শুরু করা যাবে না এটাতে। কাইফ ভাই জেতার জন্য মনে হয় প্র্যাকটিস করছে। আচ্ছা কাইফ ভাই কিন্তু অলরেডি একবার প্র্যাকটিস করে ফেলছে, এজন্য হচ্ছে আমরা আর পারছি না। কিন্তু এটা থেকে আমরা কি বুঝতেছি যে আমাদের প্র্যাকটিস করার জন্য যেই আমাদের ব্রেইন হ্যাকস বা হলো আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং গুলো, বেসিক্যালি আমাদের যে কোশ্চেনগুলো আসবে, তোমাদেরকে তো অনলাইন ব্যাচে যখন আমি পড়াই তখন তো বলি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে হয়। সো এখানেও কিন্তু ওই কোশ্চেনগুলো টাইপের কিছু কোশ্চেন রাখা হয়েছিল, যেগুলো আমি একটু আগে প্র্যাকটিস করছি বা একটু দেখছি, এই জন্য কিন্তু এখানে আসতেছে না। সো আমরা কি করব, তোমাদের জন্য কিন্তু এখানে প্রশ্নগুলোকে রাখছি। সো তোমরা কি করতে পারবা, এখান থেকে আচ্ছা ফাইন আসছে, চলে আসছে। তো আমরা আপু যদি এক্সামটাকে স্টার্ট করি, সো তুমি হচ্ছে এখানে পুরো প্রসেসটা আমাদেরকে বলবে, পেয়ে যাবা সবকিছু, কোনো কোশ্চেন তোমাদের থাকবে না। সো এই যে স্টার্ট, প্রথমে ইংরেজি কোশ্চেন আসছে, ইন আ প্যারাগ্রাফ দ্য আমি এখন তোমাদের কাইফ ভাইকে কিন্তু জিজ্ঞেস করব, ভাইয়া এটা না আমি এখন স্টুডেন্টদেরকে পড়াইতে আসছি, নিজে পড়তে আসি নাই। সো আমি হচ্ছে একটু র‍্যান্ডম অ্যানসার করি, জিনিসগুলা করলাম, তারপর একটু কাইফ ভাই একটু র‍্যান্ডম অ্যানসার করুক, তারপর আমরা সাবমিট করে না পারি ফেলি। তখন স্টুডেন্টরা যা করে আর কি, টস করে করে অ্যানসার করে দেয়। আচ্ছা তো দেখো এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন, প্রায় 20টা প্রশ্ন। দেখো বাই দ্য ওয়ে তুমি কিন্তু এই ইন্টারফেসে একবার ঢুকে যদি বের হয়ে যাও তাহলে কিন্তু তোমার এক্সাম শেষ। সো তোমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছ 20 মিনিট টাইম, এই টাইম ক্লক কিন্তু চলতেছে। এই টাইম ক্লক তুমি ভাবতেছো আমি দেখে দেখে অ্যানসার করব, ওই সুযোগ নেই, ঠিক আছে? আচ্ছা আমি মনে করো সবগুলো দিলাম, 9টা দিছি। তোমরা কিন্তু এই জিনিসগুলো প্র্যাকটিস করবা, কজ এই কোশ্চেনগুলো থেকেও কিন্তু তোমাদের অনলাইন রাউন্ড বা ডিভিশনাল রাউন্ডে কোশ্চেন কমন পড়তে পারে। বাই দ্য ওয়ে এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের বইয়েরই কোশ্চেন, ঠিক আছে? যেমন এমন একটি মাস কি যার 28 দিন থাকে, শুধুমাত্র 28 দিন কি একটা মাসে থাকে? এই যে আমি বলছিলাম আপু, আমি সবগুলো মাসে কিন্তু 28 দিন থাকে, ঠিক আছে? দেখো এই কোশ্চেনগুলো, এই যে আইকিউ বেসড কোশ্চেন। সো তারপরে কি, আচ্ছা 20টা কোশ্চেন হয়ে কথা গেছে। বলতে বলতে কাইফ ভাইয়া 20টা কোশ্চেন অ্যানসার করে দিছে, দেখো। এখন একটু সাবমিট করব আমরা। সাবমিট। সো দেখো যে এখানে তুমি কয়টা সাবমিট করেছো, একটা উত্তর দেই নাই কারণ এটা উত্তর আমি পারি না। হ্যাঁ সাবমিট করতে চাচ্ছি।
এবং ইনস্ট্যান্ট কিন্তু তোমার উত্তরপত্রটা যাচাই হয়ে তোমার কাছে চলে আসবে। ঠিক তো আছে। দেখো তোমাদের কাইদ ভাইয়া হচ্ছে স্কোর করেছে 0 আউট অফ 2। কারণ আমার মাইনাস মার্ক হয়েছে, আমি তো কোশ্চেনগুলো পড়ি নাই। ঠিক। আচ্ছা, তো দেখো তুমি কত টাইমের মধ্যে দিছো, কয়টা উত্তর রাইট করছো, নেগেটিভ মার্ক কত হয়েছে, ভুল উত্তর কয়টা হয়েছে, কয়টা উত্তর দাও নাই, সকল কিছু চলে আসছে। বুঝতে পারছো? এখন এই রেজাল্টটা নিয়ে তুমি কিভাবে একটা টি-শার্ট জিতবা? ইয়েস, ফেল করো পাস করো ঠিক আছে, বাট আমরা চাই যে তুমি winner ই হও। পার্টিসিপেট করো, এট লিস্ট Exactly. পার্টিসিপেট করো। কারণ কি, তুমি যদি পার্টিসিপেট করো তাহলে তোমার ভিতর কনফিডেন্সটা আসবে যে না আমার আরো ভালো করে পড়তে হবে। সো তুমি যে আমাদের সাথে জয়েন করছো, আমাদের সাথে পার্টিসিপেট করতেছো, এক্সামগুলো দিচ্ছ, সেগুলোর স্ক্রিনশট আমাদেরকে কিন্তু ডেইলি বেসিসে প্রোভাইড করতে পারবা। গ্রুপটার নাম মনে রাখো ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্টস, এই গ্রুপটাতে। লিংকটা ঠিক আছে, কোথায় পাবো? লিংকটা পাবা আমাদের এই লাইভ ক্লাসের কমেন্টস, পিন কমেন্টে তুমি ক্লাসের লিংকটা পেয়ে যাবে। আচ্ছা আরেকটা জিনিস দেখাই যে তোমরা কিন্তু স্ক্রিনশটও নেওয়া লাগবে না, একটা নাইস সেগমেন্ট আছে, শেয়ার করো। এই যে তোমার রেজাল্ট কার্ড চলে আসবে, একদম রেজাল্ট কার্ড এই চলে যে আসছে। দেখছো ফেসবুক, এই ফেসবুকে গিয়ে তুমি যে গ্রুপটাতে জয়েন করছো, ওই গ্রুপটাতে গিয়ে তুমি শেয়ার করে দিবে। এন্ড তোমার রেজাল্ট যদি ভালো হয়, তুমি চাও তোমার কোনো ফ্রেন্ডকে ইন্সপায়ার করতে, সেটাও করতে পারবা। তুমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা লিংক কপি করে তাকে লিংকটা পাশে দিয়ে একটু পিঞ্চ করতে পারবা যে দেখ আমি ট্রাই করে ফেলছি, জিতেও আমি ফেলছি। জিতে ফেলছি, আমি কিন্তু আগায় যাচ্ছি। তো আমি চাই তুমিও আমার সাথে পার্টিসিপেট করো। ঠিক আছে, বুঝতে পারছো? প্রত্যেক দিন দেখো আমাদের অগস্ট মাসের 3 তারিখ থেকে সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত কিন্তু এই পুরো ইভেন্টটা চলবে, অনলাইন রাউন্ডটা চলবে। সো অনলাইন রাউন্ড দাও, দেন ডিভিশনাল রাউন্ড দাও, দেন গালা রাউন্ডে আমাদের সাথে তোমাদের দেখা হবে ইনশাল্লাহ। আর কোন গ্রুপে পোস্ট করব? ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্টস, এই গ্রুপটাতে পোস্ট করব। ঠিক আছে। আর টি শার্ট কই? টি শার্ট তো পাবা, এই যে টি শার্ট আছে তো, টি শার্ট নাই কি বলছে, এই যে টি শার্ট এটা তুমি কিন্তু শেয়ার করলে, স্পেশালি তোমাদের জন্য ডিজাইন করা হয়েছে। শেয়ার করলে একবারে কিন্তু দেখো। এখানে টি শার্টটা পেয়ে যাবা। ঠিক আছে, খুব সুন্দর করে মার্কস অ্যাক্টিভ স্কুল জিনিয়াস পাওয়ার্ড বাই 10ms। ঠিক আছে, সো সবার সাথে কিন্তু আমাদের এই পুরো ইভেন্ট জুড়ে দেখা হবে। এন্ড শুধুমাত্র কিন্তু আমাদের 15 লক্ষ টাকার স্কলারশিপ না, এই গিফট গুলোও থাকতেছে। এন্ড আমি কিন্তু খুবই এক্সাইটেড এই গিফট গুলোর ভিতরে কি আছে সেগুলো দেখার জন্য। কিন্তু কাইদ ভাই এগুলো দেখতে পারবে না, এগুলো তোমরা জিতলে আমি তোমাদের বাসায় পাঠিয়ে দিব কিন্তু। ডান। সো আজকে তাহলে আমাদের এই স্পেশাল লাইভটা এই পর্যন্ত। যারা যারা এখন পর্যন্ত শেয়ার করো নাই, টি শার্ট কিন্তু পাবা না। এখানে বলা আছে স্পষ্ট ভাবে যে সুপার স্টুডেন্ট গ্রুপে যদি জয়েন করো, আজকের লাইভটা শেয়ার করো, তাহলে এই টি শার্টটা পাবা। তো সবার সাথে দেখা হচ্ছে এই পুরো কম্পিটিশন জুড়ে এন্ড ক্লাস 6 স্টুডেন্ট সুপার স্টুডেন্ট গ্রুপে। আপু আর কিছু বাকি আছে? না, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, টাটা।